কোথায় এলাম আমি? চোখের সামনে যা দেখছি তা আসলেই মনোমুগ্ধকর। হায় আল্লাহ, আর কত দূর? এখন তো ভয় লাগতেছে। 7 কিলোমিটার ওনার পিছনে বাইক টানতেছি, এখনো হাইওয়ে দেখা নাই। আজ আমি ঘুরে দেখাবো বরগুনা জেলার জনপ্রিয় 4টি দর্শনীয় স্থান, যা এই বর্ষাতেই ঘুরে আসার জন্য একদম উপযুক্ত সময়। বাংলার এইরূপ সৌন্দর্য ঘর থেকে বের না হলে দেখা সম্ভব নয়। তাই আমরা শহরের কোলাহল ছেড়ে দুটি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আবহমান বাংলার রূপ দেখতে। আজ আমরা পটুয়াখালী হতে রওনা দিয়ে বরগুনা জেলার 4টি দর্শনীয় স্থান ঘুরে কুয়াকাটা পৌঁছাবো। পটুয়াখালী হতে 50 কিলোমিটার কুয়াকাটা রোডে বাইক চালিয়ে পৌঁছে গেলাম আমতলী। তারপর ঢুকে গেলাম হাতের ডানে আমতলী, তালতলী ও সোনারচর রোডে। রাস্তার অবস্থা কয়েকটা জায়গায় ভাঙাচোরা থাকলেও বাকি সব জায়গায় ভালোই ছিল। এই পথে 29 কিলোমিটার রাইড করে চলে আসলাম বরগুনার প্রথম দর্শনীয় স্থান, তা হলো 350 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটি 300 একর জায়গা জুড়ে বরগুনা জেলার তালতলীতে অবস্থিত। প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই তাপ বিদ্যুৎ কেন্দ্রটি 2022 সাল থেকে 350 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আমাদের জাতীয় গ্রিডে যোগান দিয়ে যাচ্ছে। তারপর চলে আসলাম দ্বিতীয় দর্শনীয় স্থান শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে, যা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দক্ষিণ পাশে অবস্থিত। এখান থেকে পায়রা নদীর তীরে ভিড়ানো বিভিন্ন সাইজের মালবাহী জাহাজ দেখা যায়। এগুলো তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য কাঁচামাল সরবরাহ করে থাকে। দারুণ এই দৃশ্যের সাথে নদীর পাড়ের মৃদু বাতাস এবং ছোট ছোট ঢেউয়ের শব্দগুলো আসলেই উপভোগ্য ছিল। মন ভরে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে নিলাম। তারপর আরো 8 কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছে গেলাম আজকের তৃতীয় দর্শনীয় স্থান গুচ্ছগ্রাম নিদ্রার চরে। ঘড়িতে সময় এখন বিকেল 3টে। দুপুরের খাবার খাওয়া হয়নি এখনো, সাথে খাবার নিয়ে আসেনি, তাই স্থানীয় লোকেদের খাবার হোটেলগুলোই একমাত্র ভরসা। দ্রুত খাওয়া শেষ করে চলে আসি আজকের কাঙ্ক্ষিত সেই প্রধান দর্শনীয় স্থানে। দেখুন শত শত গেওয়া গাছে সাজানো এই নিদ্রার চর। দেখেন গুলিয়াখালী সি বিচের মতো খুবই সুন্দর একটি মনোরম মনোমুগ্ধকর পরিবেশ দেখা যাচ্ছে নদীর পাশে। এই ফলটা কাটার পরে এটার ভিতরে নাকি তালের যে শ্বাসটা আছে, শ্বাসের মতো একটা টেস্ট পাওয়া যায়, কিন্তু এটা কাটার কোনো সুযোগ দেখতেছি না। এটা আমরা এখানে পাইলাম, দেখি এখান থেকে কয়েকটা বাসা নিয়ে যাওয়া যায় কিনা। গাছ থেকে দিগন্ত রেখাটা আরো বহুদূর দেখা যাচ্ছে। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলে চাইলে এখানে বসে বিশ্রামও নিতে পারেন। জানেন কি, এমন মোহনীয় দৃশ্য উপভোগ করতে পারাটাই এত দূর আসার সার্থকতা। প্রকৃতির মায়াবী রূপের মাঝে বসে জীবনের দুঃখ, দুর্দশা ও হতাশা ভুলে থাকার মন্ত্র খুঁজে পাওয়া যায়। নিজেকে নতুন করে গড়ে তোলার শক্তি সঞ্চার হয়। ভাগ্য ভালো থাকলে এখানে এসে এই ভাইয়ের বাঁশির সুরও শুনে যেতে পারবেন। এখন চলে যাচ্ছি নিদ্রার চর থেকে বিদায় নিয়ে 1 কিলোমিটার উত্তরে তথা আজকের শেষ দর্শনীয় স্থান। বন্ধুরা, আমি এখন এই মুহূর্তে আছি বরগুনার শুভ সন্ধ্যা বিচে। বিচের পাশ ধরে হাঁটছি, ডান পাশেই সূর্য অস্ত যাচ্ছে। খুব অসাধারণ মনোমুগ্ধকর একটি দৃশ্য। অপরাহ্নের এই গধূলি লগ্নে শুভ সন্ধ্যা বিচে হাঁটতে খুবই ভালো লাগছে। কোলাহল মুক্ত শান্ত প্রকৃতির এই সৈকতে আসলে সৃষ্টিকর্তার এই বিশালতায় হারিয়ে যেতে মন চাইবে। সমুদ্রের পানি ছুঁয়ে আসা বাতাসের সাথে দেহের আলিঙ্গন হলে মুহূর্তেই মুছে যাবে হৃদয়ের যত গ্লানি। সৈকতের চিকচিক বালি ছুঁয়ে ফুটবল খেলার আনন্দটাও বেশ রোমাঞ্চকর। এবার এক নজরে দেখে নিন ছবি তোলার জন্য সুন্দর সুন্দর জায়গাগুলো। এবার রওনা দেই কুয়াকাটার উদ্দেশ্যে। তবে এখান থেকে কুয়াকাটা যাওয়ার অভিজ্ঞতাটা ছিল বেশ ভয়ঙ্কর। নেটওয়ার্কের বাইরে থেকে এই এলাকার মানুষদেরকে জিজ্ঞেস করে খেয়া পার হয়ে কুয়াকাটা যাওয়া অসম্ভব। তাই পথিমধ্যে স্থানীয় এক রাইডার ভাইকে অনুরোধ করে খেয়া পর্যন্ত পৌঁছে দিতে বলি। প্রায় 20 কিলোমিটার পাড়ি দিয়ে খেয়া পার হয়ে অবশেষে কুয়াকাটা হাইওয়েতে পৌঁছাই। কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোকে নিয়ে করা ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে।